আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়ার পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে সিএসএস শেখার চেষ্টা করছি। আমরা গতদিনে বর্ডার নিয়ে কাজ করেছিলাম, আপনারা দেখেছেন আমরা বর্ডারের কাজগুলো। আমরা আমাদের বিশ্বাস যে আপনারা পারছেন। যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আর বেশি বেশি ট্রাই করবেন। একটা দিনে অবশ্যই হবে না, এটা বারবার ট্রাই করতে হবে। বারবার ট্রাই করলেই এটা মনে থাকবে। তাছাড়া কিছুদিন পরেই ভুলে যাবেন, হয়তো এখন মনে থাকবে, আবার ট্রাই করবেন না, আবার মনে থাকবে, ভুলে যাবেন। ঠিক আছে, তো এইভাবে কাজ করতে হবে, বারবার ট্রাই করতে থাকুন। আর সমস্যা হলে আমাদেরকে জানান। আমরা দেখি বর্ডার রেডিয়াস নিয়ে আজকে কাজ করব। তো এটা আমাদের গত দিনে কাজ ছিল, আমরা বর্ডার নিয়ে কাজ করেছিলাম। এই যে গ্রিন বর্ডার আমরা দিয়েছিলাম। তো আজকে দেখি আমরা এই গ্রিন বর্ডারকে বর্ডার রেডিয়াসে দেখি কীভাবে। বর্ডার রেডিয়াস মূলত দেখুন, এই যে যদি আমি এইটাকে গোল করতে চাই সাপোজ, তো আমি একটু সহজ করার জন্য এখানে ওয়াইড 200 পিক্সেল দিচ্ছি, খেয়াল করুন। আর আমি এইটাতে আমি কোনো টেক্সট রাখতে চাচ্ছি না, এবিসি যে আছে, আমি এটাকে একটু অন্যভাবে কাজ করব। সো এটা আমরা সরাই ফেলি, আমাদের বর্ডার রেডিয়াস বুঝলেই হবে। আমরা এখানে রাখলাম, এখানে একটা পিন দিলাম ব্রেকের জন্য, যদিও দিলাম, ঠিক আছে, কাজ করেনি। আমরা এইটাকে কপি করি, আচ্ছা থাক, এইটা নিয়ে আপাতত আমরা এখন কাজ করছি না। আমরা এইটাকে দেখুন কিভাবে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে কি করতে পারি। আমরা বর্ডার রেডিয়াস ইউজ করছি, বর্ডার রেডিয়াস। দেখুন বর্ডার রেডিয়াস আমরা যদি এখন এটাকে গোল করতে চাই, সরি 50% আমরা ইউজ করব। দেখুন 50%, ঠিক আছে। আমরা এইরকম সার্কেল এখন আমরা বহু দেখে থাকি, অনেক, ঠিক আছে। আমাদের বিশেষ করে গুগল প্লাস, ফেসবুক, এরা সচরাচর এই প্রোফাইল পিকচার এই বিষয়গুলো ব্যবহার করে থাকে। অনেক সময় পোস্টের ক্ষেত্রেও অনেক দেখা যায়, অনেক ওয়েবসাইটেও দেখা যায় এরকম গোল কিছু। তো আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে, এটা কি আসলে ফটোশপ দিয়ে কাজ করে এই কাজগুলো করেছে কিনা। না, আসলে অনেক কাজই এখন সিএসএস সিরিজে করা হয়, যেটা আসলে আগে ফটোশপ ছাড়া সম্ভব ছিল না। তো এই যে বিষয়টা দেখুন, ঠিক আছে, গোল হয়ে গেল। এখন আমরা যদি চাই যে এর একটা দিকে আমরা যদি রেডিয়াস চাই, বা তিনটা দিকে, তো আমরা এখানে দেখুন আমরা প্যাডিং মার্জিংয়ের বেলায় দেখেছিলাম যে এখানে যদি আবার 5 পিক্সেল দিই, আবার 5 পিক্সেল দিই, আবার 5 পিক্সেল, তাহলে আমরা এটা বুঝি চতুর্দিকের ব্যাপার, যে চারদিকে কোন। এখানেও তাই, যে এইটাকে যদি আমরা 50 পিক্সেল দিলাম, পার্সেন্ট দিছি, এখানে 0 পিক্সেল দিলাম, ঠিক আছে, আবার 50% দিলাম, আবার কি 0 পিক্সেল। তো এইটা কিন্তু কি বোঝাবে, যে এটা টপে 50%। দেখুন এই সুন্দর না, অনেক সুন্দর। হ্যাঁ, এখন এইটাকে যদি আমরা, এইটাকেও যদি আমরা কি করে দেই, 0 করে দেই, তাহলে কিন্তু একদিকে হবে, এই যে, ঠিক আছে, টপ, এটা কি টপ। তো এটাকেও যদি 0 করে দেই, তাহলে কিন্তু কি হবে, এটা কিছু হবে না, আমরা 0 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানেও যদি আমরা আবার পিক্সেল দিয়ে আপনি ইউজ করতে পারবেন, দেখুন অনেক মজার ব্যাপার। আপনি 30 পিক্সেল আমরা ইউজ করলাম, আপনারা ইউজ করেন, বেশি করেন, দেখুন সুন্দর, ঠিক আছে। এইটা যদি আপনি আবার পার্সেন্ট ইউজ করেন, তখন কিন্তু একটু গোল টাইপের আসবে, ঠিক আছে। তো এই হলো সমাচার। এখন আমরা এইটা তো চতুর সাইডে কাজ করলাম, আবার চারটে ইউজ করে চতুর্ভাবে কন্ট্রোল করলাম। তো এইরকমভাবে আপনার বর্ডার রেডিয়াসেরও বর্ডার, সরি, দেখুন লেফট, এই যে বর্ডার বটম লেফট রেডিয়াস, বর্ডার বটম লেফট মানে এই যে এইটা বোঝাবে, বটম মানে নিচে, লেফট মানে এটা, ঠিক আছে। বর্ডার বটম লেফট আপনি এখানে 50% করে দেন, ঠিক আছে। এই যে তেমনিভাবে বর্ডার বটম রাইট রেডিয়াস, এটাও এখন এইদিকে বুঝে, ঠিক আছে। আবার যদি চান বর্ডার এটা টপ
তাহলে ওইদিকে হবে। ঠিক আছে, এই হলো মজার বিষয়। এখন যদি এখানে বর্ডারে আমরা এইভাবে নান ইউজ করতে পারি, যদি আমরা বর্ডারের রেডিয়াস দরকার না হয়, ঠিক আছে, তখন আমরা নান অথবা জিরো যেটা দেবো সেটা কাজ করবে, সমস্যা নেই কোনো। তো এই হলো বর্ডার রেডিয়াস সমস্যা। আপনারা এখানে বর্ডার সলিড আমরা দিয়েছি, আমরা এখানে ড্যাশ ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই এইটার সাথে। ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্ডার রেডিয়াস এটা অনেক গুরুত্বপূর্ণ, যদিও না হয়, তবে এখন নতুন লুকিংয়ের ওয়েবসাইটের জন্য এই বিষয়গুলো দরকার। ঠিক আছে, এখনকার অ্যাডভান্স যুগে আপনি পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই, এজন্য আপনাকে সব কিছুই জানতে হবে। যেটা দরকার হবে সেটাও জানতে হবে, যেটা দরকার নেই সেটাও জানতে হবে, কারণ কোনটা কখন দরকার হবে এটা তো আপনি বলে করতে, এখন ক্লায়েন্টের দরকার হতে পারে। সো আপনাকে এই বিষয়গুলো জেনে রাখতে হবে। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি, আমাদের অনেক হিউজ প্ল্যান আছে, আমরা সকল বিষয়ে আমাদের স্মার্ট সফটওয়্যারের পক্ষ থেকে টিউটোরিয়াল করার চিন্তা করেছি। তো ধন্যবাদ সবাইকে।